জোরপোখরি ওঠার সময় ছিল একরকম, যখন নামছি তখন হয়ে গেছে পুরো অন্যরকম। দেখুন পুরো জায়গাটা একদম মেঘে ঢেকে গেছে। দেখুন এরম ভিউ কি পাবেন আর কোথাও? তাহলে দার্জিলিং ট্যুরে আসবেন কিন্তু জোরপোখরি মিস করবেন না। এরকম ওয়েদার পেলে মনটা জাস্ট ভরে যাবে। ইন্ডিয়া নেপাল বর্ডার দিয়ে আমি এখন যাব হচ্ছে গুম্পা। আর এই বদমাসটাকে দেখুন আমার পেছনেই চলে আসছে, যাবে আমার সাথে। আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ও বলেছে আমার সাথে যাবে গুম্পা। আয় আমি এখন নেপালের মধ্যেই রয়েছি। মানিভঞ্জন থেকে সিতরে যাওয়ার সময় গুম্পা দিয়ে মানিভঞ্জন থেকে গুম্পা হয়ে আমি যাব সিতরে। জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি একা একা, জানি না কোথায় গিয়ে পৌঁছবো। হাই লোকালয়ে এসে পৌঁছেছি। জানি না কোথায় থাকতে পাবো, কি করবো। भैया सितरे कैसे जाना होगा? सितरे तो यहाँ से ऊपर जाना पड़ेगा। तो क्यों? वो मुझे बेस कैंप से भेजा, मुझे वहाँ पे एसएसबी बेस कैंप पे पास ना वहाँ पे रहना है। तो उधर से था तो रास्ता, यहाँ से तो बहुत भारी होगा। एक रास्ता नीचे से यहाँ पे नीचे आया और एक ऊपर जा रहा था। जी ये जो नीचे है ना रास्ता, यहीं से भी जाता है। ये जो ट्रैकिंग रोड है ये जी, यहाँ से सीधे इसको आप कंटिन्यू फॉलो करके जाइए, आप पहुँच जाएगा सीधे। ফাইনালি এসে পৌঁছেছি চিত্রে। দেখুন এই যে এখানে আছে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে।
এখান থেকে এইখান দিয়ে যেতে হবে আমার সোজা। বিএসএফ এর একজন স্যার আমাকে বলেছিলেন এই উপরে গিয়ে থাকতে পারো, তো আমি ওখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ধরে আমাকে যেতে হবে সোজা। জায়গাটা দেখো খালি একবার। এখানে খুলে রাখি। কি চাই তোর? একটা বিড়াল আছে, সারাক্ষণ খালি পায়ে 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 ঘুরে বেড়ায়। দেখি রুটিটা খেয়ে, বেশ মোটা মোটা রুটি। भालो होता इस चीज से ना हमारे ऊपर हमेशा कोई ना कोई बैठा रहता है। ये जो हम थोड़ी देर पहले ईस्ट इंडिया कंपनी की बात कर रहे थे, वो क्यों इतना हक जमाता है? क्योंकि हमने करने दिया, हमने अपना रखना नहीं चाहा। अभी आप केरला चले जाओ, बेंगलोर चले जाओ, वो लोगों को हर लैंग्वेज पता है, हिंदी पता है, इंग्लिश पता है, इंग्लिश में वो माहिर है, पर वो बात करेंगे अपने लैंग्वेज में बात करेंगे, चाहे आप ऑफिशियल लैंग्वेज फ्रेंड पे बात करो या सब्जी वाले पे बात करो, वो करेगा नहीं, क्योंकि वो चाहते हैं अपना बनाए रखे। हम चाहते हैं कि हम दूसरों को एडॉप्ट करने में इतना मशगूल हो गए, अपना भूल गए। दूसरों को एडॉप्ट करना कोई गलत बात नहीं, वो अच्छी बात है, पर अपना बनाए रखो। আজ একটুখানি মেঘটা এখান থেকে ক্লিয়ার আছে, তাই আমি এখন আপনাদেরকে আমার এই হোমস্টেটার একটুখানি দৃশ্য দেখাই। ওইখানে দুটো স্টে আছে, এখানেও একটা স্টে করা যায়, এখানে দুটো ঘর আছে, একটা এখানে একটা এখানে, আর ওখানেও দুটো ঘর আছে থাকার জন্য। আর এইটা যেটা দেখছেন, এটা বসে আপনারা সন্ধ্যেবেলা একটু ওই আড্ডা ফাড্ডা মারতে পারেন। হালকা একটু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যদিও ক্লিয়ার নয়, তার উপরে পুরো মেঘে থাকা মেঘগুলো উপর দিয়ে এসে কেমন ভাবে পাহাড়ের মতন করেই ঢালন হয়ে নামছে পাহাড়ের গা দিয়ে। দেখছি আমি এখানে মোটামুটি 8টা অব্দি আছি, ব্রেকফাস্ট করে তারপর বেরোবার মতন দেখা যাচ্ছে আমার হোমস্টেটা পেছনে। আর এইখানটায় এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে কালকে আমি এসেছিলাম, বাট ভিজিবিলিটি এতটাই লো ছিল যে আমি এখান থেকে কিছু শুট করতে পারিনি। মানে পুরোটাই মেঘে ঢাকা, পুরোটাই দুপুরবেলা 3টের সময়। তখন আমি বলে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্ক একদম নেই, মানে মোবাইল নেটওয়ার্ক একদম নেই। কিন্তু যদি আপনার এয়ারটেল বা জিওর 5G সিম হয়ে থাকে তাহলে হয়তো আপনি নেটওয়ার্ক পেলেও পেতে পারেন, কিন্তু সেটা ঘরে কোনো একটা পার্টিকুলার জায়গায় হবে। যেমন আমার এই হোমস্টেতে আমাদের যেখানে ডাইনিং হলটা, সেখানে একটা চেয়ারে মাত্র বসলে সেই জায়গাটাতেই মাত্র নেটওয়ার্কটা পাওয়া যায়। এটা হচ্ছে আমার হোমস্টেটা, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে। আমি এখন এটার একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা এন্ট্রি, এদিকে খাদ, আর এই যে এই দরজা দেখছেন, ওইটা হচ্ছে আমার ঘর। এই ঘরে ঢুকলেই এই বেড,
এখানে দুজনের শোয়ার ব্যবস্থা, দুটো আলাদা সেপারেট কম্বল আছে। এখানে একটা টেবিল আছে, আমার ব্যাগটা আপাতত রাখা এখানে। আর ডান দিকে ঢুকলে ওয়াশরুম। যদিও নর্মাল কাজের জন্য ওনারা ঠান্ডা জল ব্যবহার করতে পারে, বাট হাত মুখ ধোয়ার জন্য ওনারা গরম জল আপনাদেরকে এমনভাবে দেন। ছোট আয়না, ছোটোর ওপর কোজিতে খুবই ভালো জায়গা। এইটা যেটা দেখছেন, দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে মাথা পিছু ভাড়া হচ্ছে 1300 টাকা করে, 3 টাইমের খাওয়া দাওয়া ইনক্লুডেড। দুজন 4 জন আপনারা এই ঘরটা থাকতে পারবেন। এখানেও দুটো ঘরের আছে, তো টোটাল এখানে 20 জনকে অ্যাকোমোডেট করা যায়। এখানে আস্তাবল রয়েছে। ये क्या किचन है क्या? आ जाओ। দেখুন উনুনে এখানে সব রান্না হয়, যেমন আমাদের আগে বাড়িতে হতো। আমাদের বাড়িতেও আঙ্কেলরা সব আমাদের জন্য গরম জল বানিয়ে বানিয়ে ফ্লাক্সে ভরছেন। रोटी बन रहा है। এইখানেও একটা ওনাদের কিচেন আছে। এখানে যেখানে আপনাদের কিচেনটা দেখালাম, এটা ওই উনুন জ্বালিয়ে যে খাবারগুলো করছেন ওরা, বেসিক জিনিসগুলো মোস্টলি ওরা উনুন জ্বালিয়ে ওখানেই খাবারগুলোকে করে নিচ্ছেন। আর এখানে হয়তো ওই গরম জল, চা যেগুলো গ্যাসে করার, সেগুলো ওনারা করছেন। আর যে আপনাদেরকে বলছিলাম যে যেখানটা নেটওয়ার্ক পাওয়া যায় সেটা হচ্ছে এইটা, এই চেয়ারটায় বসুন, আপনি এসে নেটওয়ার্ক পাবেন যে কোনো। এখানে একটু একটু পাওয়া যায়, বাট মেন নেটওয়ার্ক চেয়ার হচ্ছে এটাই। এইখানে আরেকটা ঘর আছে, চিত্রে হোমস্টে থেকে বেরিয়ে পিএসএস ক্যাম্পে স্যার আমাকে এনার গাড়িতে বসিয়ে দিয়েছেন। এনার নাম সচিন, এনার সাথে আমি এখন যাচ্ছি টুমলিং। টুমলিং থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হয়ে আমি তারপর যাবো টুমলু। সেখান থেকে বিকেলের দিকে হয়তো নিচে নেমে একদম মানেভাঞ্জার নেমে যাবো। নেক্সট প্ল্যানটা এখনও কোনো প্ল্যান করা নেই, দেখা যাক কিরম সময়, কতখানি সময় আমার উপরে লাগে, সেরকম জায়গায় দেখে তারপর আমি ফিরবো।